রাত ঠিক 12টা। শালবন গ্রামের প্রতিটি বাড়ির দরজা জানালা শক্ত করে বন্ধ। চারদিকে এমন নীরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। কিন্তু গ্রামের মানুষ জানে এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। তারা বলে এই গ্রামে এমন একজন মানুষ আছে যে দিনে সবার মতো স্বাভাবিক, কিন্তু রাত গভীর হলে সে ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে বেরিয়ে আসে এক জীবন্ত ভূত। দাদা, আজ আর বাইরে যেও না। সন্ধ্যার পর থেকে সবাই দরজা বন্ধ করে দিয়েছে। গ্রামের লোকজন অকারণে তো এত ভয় পায় না। মিতা, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। যদি সত্যি ভূত থাকে তাহলে আজ আমি নিজের চোখে দেখব। আর যদি সব গুজব হয় তাহলে কাল থেকেই গ্রামের মানুষকে ভয় পাওয়া বন্ধ করতে হবে। তুমি বুঝতে চাইছো না। গত 1 মাসে 3 জন মানুষ নিখোঁজ হয়েছে। কেউ তাদের খুঁজে পায়নি। সবাই বলে জীবন্ত ভূত তাদের নিয়ে গেছে। মানুষ হারিয়ে গেলেই ভূতের দোষ? নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। আমি আজ সেই রহস্যের শেষ দেখে তবেই ফিরব। বৃদ্ধ দাদু ধীরে ধীরে এগিয়ে আসেন। রাহুল, সাহস ভালো জিনিস, কিন্তু সব সত্যি চোখে দেখা যায় না। কিছু সত্যি আছে, গুলো দেখার পর মানুষ আর আগের মতো থাকে না। দাদু, আপনি কি সত্যি জীবন্ত ভূত দেখেছেন? দেখেছি, বহু বছর আগে। সেই রাত আজও ভূতেতে পারিনি। কি দেখেছিলেন? একজন মানুষ বিছানায় ঘুমিয়েছিল। হঠাৎ তার বুকের উপর কালো ধোঁয়া জমতে শুরু করল। তারপর ধোঁয়ার ভেতর থেকে ঠিক তার মতো দেখতে আরেকটা অবয়ব বেরিয়ে এলো। কিন্তু তার চোখ ছিল রক্তের মতো লাল, আর মুখে ছিল এমন হাসি যা কোনো মানুষের হতে পারে না। তারপর পরদিন সকালে সেই মানুষটার কিছুই মনে ছিল না, কিন্তু যাকে সেই রাতে ভূত অনুসরণ করেছিল সে আর কোনোদিন ফিরে আসেনি। আজ সব কিছুর ভিডিও রেকর্ড করব। যদি ভূত থাকে পুরো পৃথিবী দেখবে, আর যদি না থাকে তাহলে এই ভয়ের গল্প আজই শেষ। আমি তোমাকে একা যেতে দেব না। না, তুমি বাড়িতেই থাকবে, দরজা বন্ধ করবে। আমি ভোরের আগেই ফিরে আসব। এগুলো দেখে ভয় পেলে চলবে না। দূরে একটি পুরনো বাড়ির কাছে যায়। ভেতরে একজন মধ্যবয়স্ক মানুষ গভীর ঘুমে শুয়ে আছে। সবকিছু একদম স্বাভাবিক। হঠাৎ ঘুমন্ত লোকটির বুকের ওপর কালো ধোঁয়া জমতে শুরু করে। ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকার নেয়। একই মুখ, একই শরীর, কিন্তু চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। সে ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে দাঁড়ায়। বিছানায় মানুষটি তখনও ঘুমিয়ে। আরেকটা রাত, আরেকটা আত্মা। আজও কেউ আমাকে থামাতে পারবে না। তুমি আমাকে দেখতে পাচ্ছ? অনেক বছর পর কেউ আমাকে দেখতে পেল। তুমি তুমি কে? যে আমাকে দেখে সে আর কখনো স্বাভাবিক জীবন ফিরে পায় না। পালিয়ে লাভ নেই, আমি তোমার ছায়ার থেকেও দ্রুত। রাহুল হাঁপাতে হাঁপাতে দাদুর বাড়িতে পৌঁছে যায়। দাদু যেন আগেই সব জানতেন। আমি বলেছিলাম, ওকে দেখলে আর আগের মতো থাকা যায় না। ওটা মানুষ নয়, কিন্তু যাকে দেখলাম সে তো বিছানায় ঘুমিয়েই ছিল। তাহলে দুজন একসাথে কিভাবে থাকতে পারে? ওই মানুষটার নাম রমেশ। দিনে সে সাধারণ মানুষ, কিন্তু রাত 12টার পর ঘুমিয়ে পড়লেই তার শরীর থেকে বেরিয়ে আসে অভিশপ্ত আত্মা। তাহলে রমেশ কি জানে সে কি করছে? না, সকালে ঘুম ভাঙলে তার কিছুই মনে থাকে না। সে নিজেও জানে না প্রতি রাতে তার শরীর ব্যবহার করে অন্য কেউ বেরিয়ে আসে। দেখো, এ নিখোঁজ হয়েছে। প্রতিটি মানুষ নিখোঁজ হওয়ার আগের রাতে রমেশের বাড়ির আশেপাশে দেখা গিয়েছিল। তাহলে ভূত ওদের মেরে ফেলেছে? না, কেউ মরেনি, কিন্তু তাদের আত্মা বন্দী হয়েছে। আত্মা বন্দী? হ্যাঁ,
তাদের শরীর হয়তো মাটির নিচে আছে, কিন্তু আত্মাগুলো এখনো মুক্তি পায়নি। রাত আরো গভীর হয়। রাহুল দূর থেকে দেখে কালো ধোঁয়া আবার রমেশের বাড়ি থেকে বের হচ্ছে। জীবন্ত ভূত এবার গ্রামের কবরস্থানের দিকে যাচ্ছে। রাহুল লুকিয়ে লুকিয়ে তার পিছু নেয়। কবরস্থানে পৌঁছে ভূত একটি ভাঙা কবরের সামনে দাঁড়ায়। সে 2 হাত আকাশের দিকে তোলে। মাটির নিচ থেকে অদ্ভুত কালো আলো বের হতে থাকে। চারপাশের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এক এক করে কবরের চারপাশে অস্পষ্ট মানুষের ছায়া দেখা যায়। আমাদের বাঁচাও! আমাদের আমাদের মুক্তি দাও! আমরা আর সহ্য করতে আমরা আর পারছি না। সহ্য করতে পারছি না। এদের সত্যি বাঁচাতে হবে। ঠিক তখনই জীবন্ত ভূত ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাহুলের দিকে তাকায়। সে এবার হাসে না, বরং শান্ত গলায় বলে, তুমি যদি ওদের বাঁচাতে চাও, তাহলে আগে জানতে হবে আমি কে। হঠাৎ পুরো কবরস্থান কেঁপে ওঠে। মাটি ফেটে একটি বিশাল কালো হাত মাটির নিচ থেকে বেরিয়ে আসে। মাটির নিচ থেকে যে বিশাল কালো হাত বের হয়েছিল সেটি আবার মাটির ভেতরে ঢুকে যায়। তারপর চারপাশ আবার নিস্তব্ধ। রাহুল অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা কি ছিল? এত বড় হাত কোনো মানুষের হতে পারে না। তুমি আমাকে দানব ভাবছ, কিন্তু আমি জন্ম থেকেই দানব ছিলাম না। তাহলে তুমি কে? আমি একসময় এই গ্রামেরই মানুষ ছিলাম। আমারও পরিবার ছিল, স্বপ্ন ছিল, কিন্তু একজন লোভী মানুষের জন্য আজ আমি এই অভিশাপ নিয়ে বেঁচে আছি। তাহলে তোমাকে এই অবস্থায় কে এনেছে? ভোর হয়ে গেছে। রাহুল ছুটে দাদুর বাড়িতে যায়। দাদু যেন আগেই অপেক্ষা করছিলে। আজ থেকে প্রায় 50 বছর আগে শালবন গ্রামের সবচেয়ে ধনী মানুষ ছিল রঘুনাথ। টাকার লোভে সে এক তান্ত্রিকের কাছে যায়। তুমি যদি অমর হতে চাও, তাহলে তোমাকে নিজের আত্মার একটা অংশ অন্ধকারের হাতে তুলে দিতে হবে। লোভে অন্ধ হয়ে রঘুনাথ রাজি হয়ে যায়। অমরত্ব তো পায়নি, বরং নিজের আত্মার অন্ধকার অংশকে মুক্ত করে দেয়। সেই অন্ধকার শক্তি ধীরে ধীরে জীবন্ত ভূতে পরিণত হয়। রঘুনাথ মারা যাওয়ার পর সেই অভিশাপ তার ছেলে রমেশের শরীরে চলে আসে। তাহলে রমেশ নির্দোষ? হ্যাঁ, সে কিছুই জানে না। সে নিজেও এই অভিশাপের শিকার। তাহলে তাকে বাঁচানোর উপায় কি? উপায় আছে, কিন্তু সেই পথ খুবই বিপজ্জনক। অভিশাপের শুরু আয়না থেকে, অভিশাপের শেষও আয়নাতেই। এই আয়না কোথায়? জঙ্গলের মাঝখানে পরিত্যক্ত জমিদার বাড়িতে। মানুষ বলে যে ওই বাড়িতে ঢোকে সে আর ফিরে আসে না। দাদা, আমি এবার তোমার সঙ্গে যাব। না, এটা খুব বিপজ্জনক। তুমি একা একা গেলে হয়তো আর ফিরবে না। দুজনে থাকলে অন্তত একজন অন্যজনকে বাঁচাতে পারবো। রাত তখন প্রায় 1টা। চারদিকে ঘন কুয়াশা। বহু বছর ধরে পরিত্যক্ত জমিদার বাড়িটি অন্ধকারে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। ভাঙা বারান্দা, ফাটল ধরা দেয়াল আর মরিচা পড়া লোহার গেট দেখে মনে হচ্ছে এই বাড়ি যেন বহুদিন ধরে কারো অপেক্ষায় আছে। হঠাৎ করে তাদের সামনে একটি আয়না আলো, আর আয়নার ভেতর থেকে এক অজানা শক্তি তাদের আয়নার ভেতর টেনে নিয়ে গেল। এটা কোথায় এসে পড়লাম আমি? এটা কি কোনো স্বপ্ন, নাকি আমি সত্যি অন্য একটা জগতে চলে এসেছি? চারদিকে শুধু অন্ধকার, কোনো পাখির ডাক নেই, কোনো মানুষের শব্দ নেই। এই জায়গাটা যেন 1000 বছর ধরে আলো দেখেনি। যদি আমি এখান থেকে বের হতে না পারি, তাহলে আমার কি হবে? মিতা কি আমাকে আর কোনোদিন খুঁজে পাবে? ভয় পেও না, আমরা তোমার শত্রু নই। আমরা সেই মানুষ যারা বছরের পর বছর ধরে এই আয়নার ভেতরে বন্দী। কেউ আমাদের কথা বিশ্বাস করেনি, কেউ আমাদের খুঁজে পায়নি। আমরা শুধু
মুক্তি চাই। প্রতিটি রাত আমাদের কাছে একই রকম। আমরা সূর্য দেখি না, বাতাসের গন্ধ পাই না, শুধু অপেক্ষা করি কেউ একজন আসবে যে এই অভিশাপ ভাঙবে। আমরা বহুবার আশা করেছি, কিন্তু কেউ সফল হয়নি। তুমি যদি আজও ব্যর্থ হও, তাহলে আমরাও চিরদিনের জন্য এখানেই আটকে থাকব। আর বাইরের পৃথিবীতে আরও নির্দোষ মানুষ এই অভিশাপের শিকার হবে। আমি কথা দিচ্ছি, যতক্ষণ আমার শ্বাস আছে আমি চেষ্টা চালিয়ে যাব। আমি কাউকে এখানে বন্দি রেখে ফিরব না। যদি এই অভিশাপ শেষ করার জন্য নিজের জীবনও দিতে হয়, আমি তবুও পিছিয়ে যাব না। রাহুল, তুমি আমাকে দানব ভেবেছিলে, কিন্তু আমি কখনো নিজের ইচ্ছায় কাউকে আঘাত করিনি। বহু বছর আগে লোভ আর অন্ধকার শক্তির কারণে আমি এই অভিশাপের সঙ্গে জড়িয়ে পড়ি। তারপর থেকে আমি নিজের শরীরের মালিক নই। প্রতি রাতেই সেই অন্ধকার শক্তি আমাকে ব্যবহার করে নির্দোষ মানুষের আত্মা বন্দী করেছে। আমি সবকিছু দেখেছি, সবকিছু অনুভব করেছি, কিন্তু কাউকে বাঁচাতে পারিনি। এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না। তুমি যদি সত্যি মুক্তি চাও, তাহলে আজ আমাকে সাহায্য করো। একা আমি পারবো না, তুমি পথ দেখাও। আজই এই অন্ধকারের শেষ হবে। মানুষ সব সময় একই ভুল করে, ক্ষমতা চায়, লোভ করে, তারপর নিজের আত্মা হারায়। তোমরা ভাবছো আমাকে হারাতে পারবে? আমি মানুষের লোভ থেকেই জন্ম নিই। যতদিন মানুষের মনে লোভ থাকবে, ততদিন আমি ফিরে আসব। না, মানুষ ভুল করে, কিন্তু মানুষ সেই ভুল শুধরাতেও পারে। একজনের লোভ পুরো পৃথিবীর ভাগ্য ঠিক করতে পারে না। তুমি বছরের পর বছর নির্দোষ মানুষকে কষ্ট দিয়েছ। আজ সেই হিসাব শেষ হবে। আজ আর কোনো আত্মা তোমার বন্দী থাকবে না। না, এটা অসম্ভব। আমাকে কেউ পরাজিত করতে পারে না। অন্ধকার কখনো নিজের শক্তিতে যেতে না। মানুষ যখন ভয় পায়, তখনই অন্ধকার বড় হয়। কিন্তু আজ আমরা আর ভয় পাচ্ছি না। আজ আমরা একসঙ্গে দাঁড়িয়েছি, আর একসঙ্গে দাঁড়ালে কোনো অভিশাপ চিরদিন টিকে থাকতে পারে না। ধন্যবাদ রাহুল। এত বছর পর আজ আমি মুক্তি পেলাম। আমি জানি না এই মুক্তির যোগ্য ছিলাম কিনা, কিন্তু তুমি আমাকে আবার মানুষ হিসেবে বিদায় নেওয়ার সুযোগ দিলে। তোমার এই সাহস আর দয়া কোনোদিন ভুলব না। সব শেষ হয়েছে মিতা। আর কোনো জীবন্ত ভূত নেই, আর কোনো বন্দি আত্মা নেই। এখন এই গ্রামে আবার শান্তি ফিরে আসবে। মন আরও ভৌতিক গল্প দেখতে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।